আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী ফয়সাল হোসেন এবং সুলতান মাহমুদ আরিফ। শুরুতেই চলে যাব ফয়সালের কাছে। ফয়সাল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? আগের ঘন্টায় জানাচ্ছিলেন সেখানকার খবর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখনো কি সেটি চলছে কিনা? হ্যাঁ, সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল রাতের যে ঘটনা, তারপর থেকে কিন্তু গাজীপুর একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে। তবে কোনো ধরনের সহিংসতা এখন পর্যন্ত ঘটেনি। ডিসি অফিসের ঠিক অপোজিটে একটি মাঠ আছে, এটাকে রাজবাড়ির মাঠ বলে। এই মাঠে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা এই সমাবেশ থেকে যে দাবি জানাচ্ছে যে গতকালকে যারা আসলে নিহত হয়েছেন বা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, আক্রমণের, তো তাদের আসলে প্রশাসন এখনো কেন ধরছে না বা এই সরকারের কাছে আসলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে ফ্যাসিবাদের যারা এখনো বাংলাদেশে আছে তাদের খুঁজে বের করে তাদের আইনের মানে মুখোমুখি করার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে সরকারের বিগত সরকারের যেসব ফ্যাসিস্টদের স্থাপনা আছে সেই স্থাপনাগুলোও তারা আসলে সরকারি স্থাপনায় রূপান্তর করার জন্য একটি দাবি জানাচ্ছেন। একই সাথে এইখানে দুপুরের পর একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। আমরা শুনেছি যে সেইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নেতা তারা উপস্থিত থাকবেন। তো এখন পর্যন্ত সবকিছুই অহিংস আমরা দেখছি, কোনো ধরনের সহিংসতার ঘটনা সকাল থেকে ঘটেনি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাচ্ছি সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, আপনার কাছে নতুন কি তথ্য আছে জানাবেন, আর এর পরের কর্মসূচি কি সে বিষয়ে যদি অবগত থাকেন সেটিও জানাবেন। শান্তা, আমি এখন পর্যন্ত যে জায়গাতে ঘটনা সূত্রপাত হয়েছে সে আকমা মোজাম্মেলকের বাড়ির সামনে রয়েছে। এখানকার পরিস্থিতি আমরা আগে যেমনটি জানিয়েছি এখন পর্যন্ত ঠিক তেমনই আছে। একটি বলা যায় যে থমথমে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং সাধারণ মানুষদের উপস্থিতি কিন্তু এখানে তেমন একটি নেই। এবং এই বাড়িটির আশপাশে কিন্তু অনেকগুলো বাড়ি আছে, ঘর আছে, কিন্তু মানুষ নেই, অর্থাৎ মানুষজনের চলাফেরা কিন্তু আমরা ওইভাবে আসলে দেখছি না। তবে আমরা ঠিক কয়েকজনের সাথে কথা বলেছি বাসা বাড়িতে গিয়ে, তারা বলছেন যে আতঙ্কের কথা তারা বলছেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে এই ঘটনার পরপরই গভীর রাতে তাদের অনেককেই কিন্তু বাসাবাড়ি থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, এমনটি তারা বলেছেন। এবং ঘটনার সূত্রপাত ঠিক গতকাল রাতেই 8টার পরেই কিন্তু এখানে ঘটনার সূত্রপাতটি ঘটেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মূলত 8টার পর থেকেই কিছু লোক বাড়িটিতে হামলা করেছে, ভাঙচুর করেছে এবং এরপরেই শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসেছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছে। এরপর যেমনটি অভিযোগ যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর রাতে অন্ধকারে তাদের প্রতি মূলত আক্রমণ করে এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে এখন পর্যন্ত বাড়ির সামনে যে মসজিদ রয়েছে এবং রাস্তা রয়েছে এখানে কিন্তু এখনও রক্ত পড়ে আছে। বিশেষ করে যে বাড়িটি, এই বাড়িটির ছাদের উপরে যে নিয়ে মারধর করেছে এবং ছুরিকাঘাত করেছে সেটার চিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে, অর্থাৎ ছাদের উপরে কিন্তু রক্তের যে ছাপ সেটি কিন্তু এখনও স্পষ্ট সেটি দেখা যাচ্ছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা ঠিক নিকটবর্তী যে হসপিটালটি আছে সেই হসপিটাল সূত্রে আমরা জানতে পেরেছি তাজউদ্দিন মেডিকেল কলেজ, সেখানে গতকাল রাতেই 18 জনকে নেওয়া হয়েছে যারা আহত হয়েছেন এবং 18 জনকে নেওয়ার পর সেখান থেকে 6 জনকে ঢাকা মেডিকেলে পাঠায় এবং বাকি 3 জন এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। তবে সব মিলিয়ে বলা যায় গতকালকের যে ঘটনা, এই ঘটনাতে আহত তো হয়েছে বেশ কয়েকজন, তবে এলাকাতে এক ধরনের থমথমে পরিস্থিতি এবং এক ধরনের আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে, যে আতঙ্কের প্রেক্ষিতে এখন পর্যন্ত তারা ঘর থেকে বের হচ্ছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তাদের কর্মসূচি কিন্তু শহরে অর্থাৎ রাজবাড়ী মাঠে চলমান রয়েছে। শান্তা। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ এবং ফয়সাল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, গাজীপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।